তখন বাজে দুপুর 1:38। আহমেদাবাদ থেকে একটি যাত্রীবাহী বিমান আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশ্যে কিন্তু রওনা হয়েছিল এবং যার মধ্যে ছিল প্রায় 242 জন টোটাল যাত্রী, এবং তার মধ্যে 242 জনের মধ্যে 230 জন কিন্তু ছিল যাত্রী এবং 10 জন ছিল ক্রিউ মেম্বার এবং 2 জন ছিলেন পাইলট। বিমানটি যখন টেক অফ করলো তখন তার সঙ্গে সঙ্গে কিন্তু বিমানটি সম্ভবত যেটা আশা করা হচ্ছে বা যেটা মনে করা হচ্ছে যে পাখির ধাক্কা নাকি লেগেছে বিমানের ইঞ্জিনে। তারপরেই বিমানটি কন্ট্রোল হারিয়ে ফেলে। বিমানের যে চালক বা পাইলট তিনি কন্ট্রোল হারিয়ে ফেলেন এবং কন্ট্রোল হারিয়ে ফেলে নির্মীয়মান একটি বহুতলে কিন্তু ধাক্কা মারে এবং যার ফলে একটা প্রবল বিস্ফোরণ হয়। এবং আপনারা কিন্তু অলরেডি দেখে ফেলেছেন যে কিভাবে বিস্ফোরণটা হয়েছে এবং কিভাবে গোটা জায়গাতে আগুন কিন্তু ছড়িয়ে পড়েছে এবং এক্স্যাক্টলি কি হয়েছিল। এবং সম্ভবত নিশ্চয়ই পাইলট বার্তা পাঠিয়েছিলেন, সম্ভবত পাইলট তিনি মেসেজ পাঠিয়েছিলেন যে তিনি আর কন্ট্রোল করতে পারছেন না, তিনি আর সেই প্রেশারটা কন্ট্রোল করতে পারছেন না। নিশ্চয়ই তিনি বার্তা পাঠিয়েছিলেন এবং কি এক্স্যাক্টলি ঘটনা ঘটেছিল সেটা আমরা যখন ব্ল্যাক বক্স যখন পরীক্ষা হবে তখন কিন্তু আমরা বুঝতে পারবো, তখন এক্স্যাক্টলি কিন্তু খবর আসবে। তো এই যে বিমান দুর্ঘটনাটা ঘটলো তার মধ্যে কিন্তু প্রায় 59 অর্থাৎ 59 জন কিন্তু ছিলেন বিদেশি এবং বিমানটি আহমেদাবাদ অর্থাৎ গুজরাট থেকে কিন্তু লন্ডনের উদ্দেশ্যে কিন্তু রওনা হয়েছিল এবং এটি একটি এয়ার ইন্ডিয়ার বিমান। তো সেক্ষেত্রে যেটা বর্তমানে এখন মনে করা হচ্ছে যে বিমানটি যে নির্দিষ্ট উচ্চতায় টেক অফের পরে যে নির্দিষ্ট উচ্চতায় ওঠার কথা ছিল সেই নির্দিষ্ট উচ্চতায় নাকি বিমান উঠতে পারেনি এবং যার ফলেই সম্ভবত আমি এটা একটা নিউজে দেখলাম যে বলা হচ্ছে যে এই যে নির্দিষ্ট হাইটে যে অল্টিটিউডে যে উঠতে পারেনি সেই জন্য পাখির সঙ্গে নাকি বিমানের ইঞ্জিনের ধাক্কা লাগে। তো সেটা এক্স্যাক্টলি কতটা সত্যি বা নিউজ চ্যানেলের কাছে কতটা অথেন্টিক নিউজ রয়েছে বা এটা কি তারা বাড়িয়ে বলছে আমার কিন্তু বস জানা নেই, বাট স্টিল এটা এখনো অবধি খুবই মর্মান্তিক দুর্ঘটনা। এখনো অবধি বহু জন কিন্তু নিখোঁজ। আমি কয়েকটা ভিডিও দেখলাম সেখানে বিমান ব্লাস্ট হয়ে গেছে, বিমানের আগুন জ্বলছে, তো সেইখানে কয়েকজন ভিডিও করছে। আমি সেটাকে নিয়ে পরে আসছি বিষয়টাকে নিয়ে, বাট স্টিল এটা খুবই প্যাথেটিক একটা বিষয়। মানে আমরা বিমানে ট্রাভেল করি, আমরা সাধারণ মানুষ সেফটি চাই, আমরা নিরাপত্তা চাই। সেই নিরাপত্তাটা কোথায়? আমরা যখন ট্রেনে ট্রাভেল করি তখন আমাদের ট্রেন অ্যাক্সিডেন্ট হচ্ছে, আমরা যখন বিমানে ট্রাভেল করছি তখনও কিন্তু সেখানে বিমান অ্যাক্সিডেন্ট হচ্ছে। তো সেইখানে একটা বিমান যখন টেক অফ করলো বা টেক অফ করবে সেইখানে তার সবকিছু ঠিকঠাক আছে কিনা সেটা কি চেক করা হয়েছিল? সবকিছু বিষয়পত্র, সবকিছু যান্ত্রিক জিনিসপত্র ঠিকঠাক আছে কিনা কি পরীক্ষা করা হয়েছিল? এখন এটা সব থেকে বড় কিন্তু প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে এবং প্রচুর বিদেশিরা কিন্তু ওই বিমানে ছিলেন। তো সেক্ষেত্রে এটা খুবই প্যাথেটিক একটা বিষয়পত্র, প্যাথেটিক একটা ঘটনা, যে ঘটনাটা হওয়াটা কিন্তু কোথাও গিয়ে একদমই উচিত ছিল না। তো আমি প্রত্যেকের পরিবারের কাছে আমি এটা সমবেদনা জানাচ্ছি আমার তরফ থেকে। এই বিষয়টাকে নিয়ে আপনাদের কি মতামত আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে শেয়ার করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।